আমাদের কুরবানির ইতিহাসটা আমরা সাধারণত ইব্রাহিম আলাইহিস সালামের থেকে তুলি, কিন্তু তারও আগে কুরবানি হয়ে গেছে। সেটা ছিল হযরতে আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিলের মধ্যে। সেই কুরবানিটা ছিল আসলে কি দুজন নারী নিয়ে। সে দুজন নারীর ভিতর দ্বন্দ্ব ছিল। তখন আদমের জোড়া জোড়া সন্তান হইতো, একটা ছেলে একটা মেয়ে। তো যেই ছেলের সাথে মেয়ে হইতো পরবর্তী ছেলের সাথে তার বিবাহ হইতো, আর পরবর্তী ছেলের সাথে যে মেয়েটা হইতো তার আগের সন্তানের সাথে বিয়ে হইতো, মানে ক্রস করে বিয়ে হইতো। এই দ্বন্দ্বে দেখা গেছে হযরত হাবিলের সাথে যে সন্তানটা জন্মগ্রহণ করছে সে অত সুন্দর না, কাবিলের সাথে যে সন্তান জন্মগ্রহণ ওটা সুন্দর ছিল। এই অদল বদল বিয়াটার মধ্যে গন্ডগোল লেগে গেল। গন্ডগোল এখনো থামে নাই। হ্যাঁ, তো কাজী হাবিল এবং কাবিল দুইজনকে নির্দেশ দেওয়া হলো আল্লাহর উদ্দেশ্যে কিছু কুরবান করতে, উৎসর্গ করতে। হাবিল ছিল মেষ পালক, দুম্বা পালক, আর কাবিল ছিল কৃষক। তাই কাবিল একেবারে পুরাপুরি বলতে গেলে কি এক প্রকার সন্ত্রাসী আছে, মানে আদমের কুসন্তান এক বলা যায়। আর হাবিল হলো সুসন্তান, যে ধারা নবীদের আগমন পরবর্তীতে। এই কাবিল কি করছে, কতগুলি নিকৃষ্ট শস্য যেগুলি আল্লাহ তো আর খাইতো না, না খাইব, তাই চিন্তা করলো কিছু ভালো না এরকম কিছু শস্য। তখন নিয়ম ছিল একটা পাহাড়ে উৎসর্গ করবে, পাহাড়ে নিয়ে রাখতো। হাবিল একটা দুম্বা নিয়া ওই পাহাড়ে রাখলো। এটা উৎসর্গ গ্রহণ করার বিষয়টা ছিল আসমান থেকে একটা সাদা আগুন এসে যারটা কবুল হবে তারটা নেওয়া যাবে পুরা। তা হাবিলারটা কবুল হলো, কাবুলেরটা কবুল হয় না, তার রাগ আরো বেশি বাড়লো। এটা সূরা মায়াদার মধ্যে 27 নম্বর আয়াত আছে এই ঘটনাগুলো। সেই রাগের পরিবর্তিতে হাবিলকে কাবিল হত্যা করলো। ওই যে উৎসর্গ করছিল দুম্বা বা শস্য, ওই সেই উৎসর্গের থেকে কুরবানির সূত্রপাত শুরু হয়েছে। পরবর্তীতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি স্বপ্নে আদেশ হইলেন যে তোমার প্রিয় বস্তু কুরবানি করো। এটা তো সবাই জানোই, এই কিসা বলবো না। সবচেয়ে প্রিয় বস্তু কুরবানি করতে গিয়ে ইসমাইলকে নিয়ে গেল একটা পাহাড়ের মধ্যে। ওই যে শয়তানটা ঢিলায় জামারায়, ওটার থেকে আধা কিলোমিটার আগেই একটা পাহাড় আছে, সেটা যাইতে এই ফাটে পরে। এটার প্রায় 300-400 গজ উপরে এখন একটু ছোট্ট মিনার আছে, ওইখানে ইসমাইলকে কুরবানি করছে বলে ইতিহাস বলে। তো এই ইসমাইলকে কুরবানি করছে, তাই আমরা এখন বিলাপ করতেছি, হ্যাঁ যদি ইসমাইল কুরবানি হইতো তাইলে আমাদের সন্তান এখন কুরবানি করা লাগতো নাকি। এই মৌলবীরা এই বিলাপটা তুলে ভালো করে। মূলত এইসব ঘটনা রূপক তাসাবাহা, মূল কিন্তু আসলে এইখানে না, এইখানে না। আমরা ওইখান থেকে আজকে যখন ইসমাইলকে জবাই করে ইব্রাহিম নবীর চোখ বাঁধা ছিল, তো একটা কিছু কাটতে গেলে তো হাতে অনুভব করা যায়। তো দেখলো কেটে গেছে, চোখ খুলেছে, জিব্রাইল দাঁড়ায় রয়েছে, আর একটা দুম্বা কুরবানি হয়েছে। ওই দুম্বাটা সাফা মারা পাহাড়ের মধ্যে বহুদিন ঘুরতো আর ছিল, হাঁটাহাঁটি করতো। ওই দুম্বাটা ছিল ওই যে আদম কুরবানি যে করছিল, যেটা আল্লাহ কবুল করে নিলেন, ওই দুম্বা এনে নিয়ে আসলো, নাম হচ্ছে বেহেশতি দুম্বা। কথা বুঝো, এই কুরবানির ইতিহাস সংক্ষিপ্ত কথা বলতে গেলে আরো অনেক বড়, কিন্তু আসলে এটি কুরবানি না। ওইখান থেকেই আমাদের যে ইতিহাসটা আছে, সেখান থেকে আমরা আজকে গরু কুরবানির, পশু কুরবানির বা ওট দুব্বা কুরবানির রেওয়াজ প্রচলন আছে। কথা বুঝছেন? অনেকে বলতে চায় যে রাসূল এই কুরবানিটা করেন নাই, কিন্তু না, আমি দেখছি তিরমিজ হাদিসে, ইবনে দাউদের মধ্যে হাদিস শরীফে আছে, প্রতি বছর মাওলা আলীকে দিয়া রাসূল
এই কুরবানিটা করাইতেন। কিন্তু একটু বুঝার বিষয়, রাসূল যা কুরবানি করাতেন তা আলীকে দিয়ে করতেন, আলীকে দিয়ে কুরবানি করতেন। এখনো আলীকে দিয়ে কুরবানি করাইতে হবে। আলী ছাড়া কেউ কুরবানি করলে কুরবানি গ্রহণযোগ্য হবে না, রাসূল তাই করছে। আর আমরা যে পশু কুরবানি করতেছি, এটা কিন্তু আমরা নিজেকে প্রচণ্ডভাবে একটা ধোঁকা দিতেছি। তার কারণ কুরবানির যে জিনিসটার কথা ছিল সেটা কিন্তু আমরা করতেছি না। পশু কুরবানি ধর্মকথাটা রূপক, পশু কুরবানি এটা রূপক কথা। এই পশু কোথায় আছে? এই পশু আছে প্রত্যেকের মধ্যেই, যাকে আমরা পশু আত্মা বা পশুত্ব বলি, যেখানে মানুষত্বের কোনো হিসাব নাই। সেই পশুত্ব নফস আম্মারা বা রুহে হায়ানিকে কুরবান করাই হলো মূলের উদ্দেশ্য। যার রুহে হায়ানি বা নিজের পশু কুরবান হয়েছে, সে ছাড়া অন্য কেউ কুরবানি করলে পশমে পশমে পাপ হবে, বুঝালেও। কারণ বুখারীর প্রথম খণ্ডের প্রথম হাদিসটার মধ্যে দেখা যায়, ইন্নামাল আমাল বিন্নিয়াত, সব কাজের ফল নিয়তের উপর। নিয়ত হয় কোথায়? চোখে, কানে, মুখে? কোন জায়গায় হয়? দিলে হয়। ওই দিল যার শুদ্ধ অথবা শুদ্ধ সাধনায় আছে, মানে ফা কতলু আনফুসাকুম জালিকা খায়রুল লাকুম, কোরআন বলে তোমার নফসকে কতল করো, তোমার নফসকে কতল করো, এটি তোমার জন্য উত্তম। ফা কতলু আনফুসাকুম, তোমাদের নফসকে কতল করো। সেই নফস দেখা, সেই নফসের মধ্যে যে বাস করে খান্নাস শয়তান, ইবলিস, নারদ, ইবিল, এই তাকে এই নফসের থেকে তাড়া দেওয়া, কতল করার নাম হলো কুরবানি। মনের আমিত্বকে বিসর্জন দেওয়ার নাম কুরবানি। মনের পশুত্বকে উৎসর্গ করার নাম কুরবানি। এটা গুরুর কাছে উৎসর্গ করতে হয়। যারা করছে তাদের কুরবানি হয়ে গেছে, কথাটা বুঝো। কাজী আমার যদি নিজের মধ্যে কুরবানি যার হয় নাই, সে পশু কুরবানি করে সওয়াব পাবে না, কথাটা বুঝো। অথবা যে নিজের পশুকে কুরবানি করার জন্য সাধনা আছে, কর্মে আছে, তার কুরবানি হবে। একজন গুরু নির্দেশিত ব্যক্তির দ্বারা কুরবানি হবে, কারণ ওটা গুরু গ্রহণ করবে। আমি যে গরু জবাই করলাম, পশু জবাই করলাম, উর্দুম্বা জবাই করলাম, সে আমার জন্য নিজের জান উৎসর্গ করছে না? ইচ্ছা করে না জোরে? এই জোরে উঠছে, তাহলে 3-4 জনে ফারা কে ওইখানে গিয়ে এত হ্যাঁ শীতে ফিরে যায়, তাহলে কেমনে শোয়াইছ? কেন হইতেছ? তুমি তার কি দিলা? তুমি সৃষ্টির শ্রেষ্ঠ মানুষের, তুমি তারে কি দিলা? সে তোমার জান দিছে, তুমি দিছো কি? তুমি তো মানুষ, নিজের জান। দেখো, কেউ কিছু মনে করো না, আমি একটা কথা শুনছি, কে জানি কইছে, কেতা তোর না কয় রক্ত লাগে যা দিব, কিন্তু আমার থেকে এক ফোঁটাও না। কথাটা বুঝেন। আর এটা কেমন কথা? মুক্তি পাবো আমি জবাই করলাম আরেকজন রে, তারা যখন আমি জবাই করলাম, আমি তারা কি দিতে পারলাম? তাকে কি আমি এমন একটা শক্তি আমার আছে যে তার জন্য দোয়া করে তাকে আমি মানব স্তরে নিয়ে আসতে পারবো? আল্লাহ এটা কবুল করবে দোয়া? হ্যাঁ, তাহলে এটা কেমন কুরবানি হইল? এটা কেমন কাজ হইল? এটা তো ঠিক না। কাজী একজন কুরবানকৃত, আমি অনেক সময় বলি, যে নিজের মনের সাথে রাজনীতিতে পারে না, যে নিজের মনের সাথে রাজনীতিতে পারে না, নিজের মনের সাথে রাজনীতিতে পারা হইল আমার মনকে আমি পরিপূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে পড়ছি। আমার মন এখন পশুত্বের মধ্যে না, মানুষত্বের ভিতরে আছে। যেই মানুষ নিজের মনের সাথে রাজনীতিতে পারে নাই, রাষ্ট্রীয় পর্যায়ে তারা যদি রাজনীতি করে, সন্ত্রাসী তারা আর কিছু না, জোর জুলুম তারা আর কিছু করতে পারবে না। মানুষের মধ্যে তারা অন্যায় অত্যাচার জোর জুলুম চালাইবই, কারণ তার মধ্যে সে নিজেকেই শুদ্ধ করতে পারে নাই। নিজেকেই শুদ্ধ করতে পারে না, অন্যকে অন্যের কল্যাণ করবে কি করে? সে নিজের কল্যাণই পারে নাই। বোঝা যায় না? এরা যদি ক্ষমতা আসে, এদের তারা অত্যাচার, অন্যায়, জোর জুলুম সব চলবে। কথা বলছো? তদ্রূপ যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে নাই,
তার কুরবানি করাটা সঠিক হবে না। যে নিজের আমিত্বকে সংশোধন নিতে পারে নাই, কবজায় নিতে পারে নাই, কালা রাব্বাকুম জাবলাকুম, তোমার রবকে তুমি একা হইয়া ডাকো। তোমার রব বলেন তুমি একা হইয়া ডাক দাও। যে একা হইতে পারে নাই, মানে মনের খান্নাসটাকে দূর করতে পারে নাই, তার দ্বারা কুরবানি সই হবে না। সে পশমে পশমে পাপ সৃষ্টি হবে। কারণ পশু কুরবানিটা আমার ফরজ না, আমার মনের পশু কুরবানি হলো ফরজ। এই জন্য কোরআন বলছে যে ইন্নান নাফসা লামারাতুম বিসু, নিশ্চয়ই নফস প্রবৃত্তি খারাপ হুকুম করে নেওয়ালা। সেই নফসে আব্বারার মধ্যে বাস করে শয়তান খান্নাস, তাকে কতল করাই হলো আসল কুরবানি, যেই কুরবানিতে মাওলা খুশি। আর এই যে পশু কুরবানি দিতেছে সেটা ওই ব্যক্তি করতে পারবে যেহেতু ধর্মের মধ্যে ওয়াজবাক আর নেমাহু জাহেরাতুন বাতেনান দুইটা কথা আছে। সূরা লোকমান 20 নম্বর আয়াত। ধর্মের মধ্যে একটা জাহির একটা বাতিন আছে। শুধু বাতিন লেবুয়া থাকলেই হবে না, জাহিরও একটা আছে। তদ্রূপ আমার মন কুরবানি না হইলে পশু কুরবানি তার জন্য জায়েজ নেই। আমার মন ঠিক না হইলে নামাজ তার হবে না, আমার মন শুদ্ধ না হইলে রোজা তার হবে না, আমার মন ঠিক না হইলে যাকাত তার হবে না, আমার মন ঠিক না হইলে হজ তার হবে না। মনের উপর নির্ভর, শুদ্ধ মনের উপর বাহিরগুলো অনুষ্ঠানগুলো নির্ভর। আমরা সবাই এখানে বসে রয়েছি, কথাটা বুঝেন। আজকে কুরবানির ঈদের নামাজ না, হ্যাঁ আমরা কি নিজেরা কুরবান দিতে পারছি? একটু লক্ষ্য করে দেখেন, এই হাট বাজার লিয়ে যে দৌড়াদৌড়ি হয়েছে, হাট বাজার লিয়ে কয়েকদিন আগের থেকে যে দৌড়াদৌড়ি হয়েছে, যদি খালি একবার কইতো যে গরু কুরবানি দিলে হবে না, তোমার মন কুরবানি আগে দিয়াইও, তাহলে কেউ গরু কিনে লইলে। আর যদি কইতো যে কুরবানি যে করবে কোনো মাংস খেতে হতো না, তাহলে কুরবানি দিল হইলে এতটুকু খরগোশ বুঝো না, খাইতে মিনে জন এত বড় দিয়ে লাভ, ছোটো একটা দিয়ে দে। বিষয়টা এরকম। তখনই বোঝা যায় যে মাংস খাওয়া যাবে না এই কথা বললো যদি কুরবানি দেয় তাহলে ঠিক আছে। এই জন্য কুরবানি যে জিনিসটা করতে হবে সেটা হলো আমাদের মনকে, মনের পশুত্বটাকে কুরবানি করতে হবে। এইটা দিয়ে তুমি আখেরাতে যাবে, আর এই পশু কুরবানি দিয়ে তুমি ইহকাল পাবে। পশু কুরবানি দিয়ে ইহকাল পাবে, এটা চলবে। কতগুলা জিনিস আমাদের নাই। রক্ত আমাদের বাগে না, আছে চামড়া, চামড়া আমাদের, আমরা খাই, কোনো কোনো দেশে খায়। তাহলে এই চামড়া এটা গরিবের, মাদ্রাসায় না, এতিমখানা না, এতিমখানা মাদ্রাসায় দেওয়া হারাম, বিলকুল হারাম। হ্যাঁ, এটা দিতে হবে নিজেদের মধ্যে গরিব থাকলে, না তো প্রতিবেশীদের মধ্যে গরিব থাকলে সে গরিবদেরকে ওটা দিতে হবে। মাদ্রাসা বা এতিমখানা দেওয়া বিলকুল হারাম, এটা কোনোদিন এখানে দেওয়া যাবে না। এটা সদকা, এটা দিতে হবে গরিবের, এটা হক হলো গরিবের। কথাটা বুঝো, যারা এগুলি দেয় তার তো পাপ সৃষ্টি হবে। তারা এই কাজগুলা করে তাদের পশমে পশমে পাপ সৃষ্টি হবে। মাদ্রাসা এতিমখানা এটা চলবে না, এটা চলবে আমাদের নিজস্ব আত্মীয় স্বজন অথবা প্রতিবেশী যারা গরিব আছে তাদের মধ্যে এটা দিতে হবে। এই চামড়া দিয়া যাক, আমরা তো ভালোটা পাইছি, আমরা পাইছি মাথা আর মাংস, নাকি? চামড়াগুলো গরিবের, আর রক্ত আর নিয়তগুলো আল্লাহর। এটা তার খাওয়ান যায় না, খাওয়ান যাইব? রক্ত আর নিয়ত এটা খাওয়ান যায়? খাওয়ান যায় না, এটা আল্লাহর ভাগে। মানে 10 আছে ওইরকম, সারাদিন ভিক্ষা করে আল্লাহর ঘরে দিয়া যান, নবীর ঘরে দিয়া যান। তো এক লোকে জিজ্ঞাসা করে, তো আল্লাহর ঘরের জন্য টাকা উঠেছে, আল্লাহরে দেয়নি? কয় দেই, সন্ধ্যার সময় যা ওটা সব ডিলাতে আসমানে দিই, আল্লাহ যেটি রাখার রাখিয়া দেন, যেটা হইরা যায় এটা আমার। বুঝছো না মতলবটাকে? যেটা আল্লাহ রাখিয়া তো রাখিয়া দেয়, আর যেটা নিচে হইরা যায় এটা আমার। দেখো, এই কারণগুলোর থেকে বোঝা যায় যে আমরা তো মাংস খাবই,
তাই নবীও বুঝছে যে এই জাত মাংস ছাড়া চলতো না। তাই জাহিরে একটা অনুষ্ঠান কুরবানি না দিলে মাংস খাওয়াকে কামড়া কামড়ে লেগে যাবে, তার চেয়ে বলে আল্লাহ খোদার নাম লই জব করে খাক। বুঝো নাই? দশাটা এরকম হয়ে গেছে, আসলে কিন্তু এরকম না। এটা অনুষ্ঠানের যে কুরবানি, আজকে গরু কুরবানি হবে, আমি আগে কুরবানি হয়েছি নি। ছাগল কুরবানি হবে, আমি আগে কুরবানি হয়েছি নি। আমি আগে মানুষ হয়েছি কিনি, আমি পশুত্বের দরজা থেকে আমি মনুষ্যত্বের দরজা পড়ছি কিনা। না হলে আমি যদি পশুত্বের মধ্যে থেকে থাকি, আমার স্বভাব আচরণ যদি পশুত্বের মধ্যে থেকে থাকে, তা আমি নিজেই তো একটা পশু, জব করি আরেক পশু, এটা কেমন কথা? কথা বোঝো না? আমি তো নিজে এক পশু। ওই মোল্লা সাফাবাজি করে, গলাবাজি করে, পশমে সোয়াব হবে, ঠিক আছে, পশমে সোয়াব হবে, ঠিক আছে, তুমি আগে কুরবান করে নাও, তারপরে হবে। আর আরেকটা জিনিস বুঝার বিষয়, আশরাফুল মাখলুকাত কি মানুষ না গরু ছাগল? তা আশরাফুল মাখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ হয়ে যদি গরু জব করে পারন লাগে, হ্যাঁ তো গরুই বালা। হ্যাঁ, আল্লাহর 18,000 মাখলুকাত, আল্লাহর 18,000 মাখলুকাত সাধনা করে মানুষ তোরে আসার জন্য, মানুষ হওয়ার জন্য। আর আমরা মানুষ হইয়া ওই গরু ছাগলের গলায় ছুরি দিয়ে আমরা ফুলসেরাতের নদী পারমো, লেজে ধরে আমরা পিছে তা এই ঠ্যাং বাইরামো আর লেজে ধরে পারমো। এই নাকি কোন বুদ্ধিমানের কথা? এই কোনো সুস্থ মানুষের কথা? কে বলছে এগুলি? মানুষের কুরবানি হলো মানুষের নিজের মধ্যে, সেটা হলো পশু আত্মাকে কুরবানি করতে হবে। সে পশু আত্মাকে যদি কুরবানি করা হয়, তাহলে আল্লাহর বিধান মোতাবেক কুরবানি হবে। আল্লাহুম্মা সাল্লি। কুরবানি হইতে হয় মুর্শিদের কাছে। মুর্শিদের কাছে একটা অস্ত্র আছে। আমার দিলটা যেমন দেখান যায় না, দিলের মধ্যে শয়তানটাও দেখা যায় না। ওই গুরুর কাছে আরেকটা অস্ত্র আছে, ছুরি আছে। ওই ছুরি দিয়া আমার মন দুম্বাকে, মন পশুকে, মন গরুকে, মন ছাগলকে যেদিন আমি গুরু জ্ঞানের অস্ত্র দিয়া আমি সেই মনকে পরিপূর্ণ সংশোধন করে রাখবো, সেদিন আমার কুরবান হয়ে যাবে। কথা বুঝছো? তোমাদের দাদা হুজুর বলছিল, হলে জ্ঞানের অঙ্কুর মন পাগল তোর, ভয় কিরে কাল সমনে, জ্ঞান দিয়া মন রাখরে সংশোধনে। এই জ্ঞান অস্ত্র দ্বারা মনের ভিতরে যে শয়তানটা বাস করে, শয়তান কোনো ব্যক্তি না, একটা চরিত্র। বোঝা যায়? এটা একটা চরিত্র, একটা স্বভাব। দিলের ময়লাকে, দিলের খাতরাকে শয়তান বলে। ওই জিনিসটাকে যিনি জ্ঞান অস্ত্রের দ্বারা ওটাকে উঠাই দিয়েছেন, সংশোধন করে নিয়েছেন, শক্তিকে ধ্বংস করা যায় না, পরিবর্তন রূপান্তর করা যায়। সেই শক্তি, দিলের ময়লার যে খাতরা ময়লা শক্তিটা, এটাকে পরিবর্তন করে আমার রুহে ইনসানের ভিতরে ঢুকাই দিতে হবে। রুহে ইনসানিতে ঢুকাই দিলে তার জন্মের মতো কুরবানি হয়ে গেছে। সে সারা জীবন যদি একটা কুরবানিও না করে, একটা মূল্য জব না করে, তবু তার সারা জন্ম কুরবানি হয়ে গেছে। সেই কুরবানিটাই সে আখেরাত পাবে, জান্নাত পাবে। গরু জবাই করে তুমি বেহেশতে যাবে, এটা কোনোদিন আশা করো না। তবে মাংস খাওয়াবে। হ্যাঁ, আর তুমি যদি গরুটাকে কিছু করতে পারো, ছাগলটাকে কিছু করতে পারো, ওই শক্তি যদি তোমার হইয়া থাকে, তাহলে তুমি কুরবানি করো। তোমার দোয়ায় সেই পশুটা একদিন মানুষ স্তরে চলে আসবে। বুঝা গেছে? মানুষ স্তরে সে চলে আসবে। মানুষ স্তরে কেন চলে আসবে? কারণ মুক্তি পাওয়ার জগৎ একমাত্র এই মানব দেহ, জান্নাত পাওয়ার জগৎ একমাত্র মানব দেহ। এই মানব দেহ ছাড়া জান্নাত কোনোদিন কারো মিলবে না। কথা বুঝছো? তাই অন্য অন্য সৃষ্টি খুব দ্রুতভাবে এই 18,000 মাখলুকাত মানুষের দিকে দাবিত হইতেছে, মানুষ তোরে আসার জন্য, মুক্তি পাওয়ার জন্য। কারণ এই সৃষ্টির হলো আত্মার ভ্রমণের জায়গা। আত্মার ভ্রমণের জায়গা। আমরা ছিলাম জামাদাত জগতে, জামাদি আত্মা নামে ছিলাম, নাবাদি আত্মা নামে ছিলাম, হায়ানি আত্মা নামে। বুঝো নাই? এই হায়ানি আত্মা আমরা বর্তমানে আমাদের মধ্যে আছে, সবার মধ্যে আছে, আছে না?
সবার মধ্যে আছে, এটার দ্বারা জীব দেহটা চলে। এই হায়ানিয়াত থেকে ভাঙ্গা রূপান্তর করে আমার ইনসানি আত্মা সৃষ্টি করতে হবে। যখন ইনসানি আত্মা সৃষ্টি হয়ে যাবে তখন হায়ানি আত্মা কুরবান হয়ে ওইখানে যেতে হবে। এটা কুরবান না হয়েও ইনসানি আত্মার জগতে যাওয়া যায় না। যখন কেউ ইনসানি আত্মার জগতের ভিতরে চলে যাবে তখন তার বাহিরে মানুষ ইনসান আর ভিতরে আত্মাটা ইনসান, বোঝা যায় না? অর্থাৎ মানুষের মধ্যে মানব আত্মা, মানুষ আত্মা, মানুষের মধ্যে মনুষ্যত্ব, বোঝা যায় না? ওই মানুষটা মুক্তি পেয়ে গেল। এটা কুরবান ছাড়া সম্ভব না, কুরবানি করতে হবে। এটা অন্য ভাষায় এই কুরবানি করলে তার মধ্যে কাউসার জাগ্রত হয়। কাউসার, ইন্না আতায়না কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নিশ্চয়ই আপনাকে মহান কাউসার দান করা হয়েছে। এই কাউসারের মালিক হযরতে ফাতেমা। এটা নাহার, নাহার মানে দাঁড়ায়া কুরবানি করা, দাঁড়াইয়া সত্যে প্রতিষ্ঠিত হইয়া সেই নফস আব্বারাকে কুরবানি করাটাই হলো নাহার। তখন এই কাউসারের ধারা শুদ্ধ অন্তর্জগতে এটা জাগ্রত হয়ে ওঠে। কিন্তু আমরা যেভাবে কুরবানি লিয়া ব্যস্ত হইতেছি বা রোজা লিয়া ব্যস্ত হইতেছি অথবা এই যে কি জানি হজ লিয়া ব্যস্ত হইতেছি, আসল হজ এই জায়গাত নাই, আসল রোজা ওই জায়গাত নাই, আসল কুরবানি ওই জায়গাত নাই, আসল ঈদ ওই জায়গাত নাই। ঈদ হইল বস্তু মোহের বন্ধন থেকে, বোঝা যায়? মনের বস্তু মোহের বন্ধন থেকে মুক্ত হইয়া যিনি রুহে ইনসানের ভিতরে দাখিল হয়ে গেছেন তার জন্য হলো ঈদ। এখন যেটা করতেছি এটা হলো এই যে একটু পর এটা মন থাকতো না, থাকবো গরু টুরু কাটাকুটা হয়ে গেলে এরপর এখন আনন্দ আছে, তত গরু কেনার সময় একটা আনন্দ আছে। বাকি হলো ঈদের নামাজটা, এটার মধ্যে একটু আনন্দ আছে। এরপরে যখন গরু জবাই করবো ওইখানে একটু আনন্দ আছে, কারণ তখন আনন্দটা হলো খাওয়ার আনন্দ, এটা সামনে রইল, মানে তাড়াতাড়ি কাটতে খাইব, ঠিক আছে। খাওয়ার পরে আর কি আনন্দ আছে? আবার আগের মতোই নাকি? কিন্তু আসলে তা না। ঈদ যদি কোনো ব্যক্তি লাভ করে, ঈদ মানুষের জীবনে লাভ করে একবার, ঈদ জীবনে লাভ করে একবার, আর এই একবার ঈদ প্রাপ্ত হইলে অনাদিকাল পর্যন্ত তার সেই নিত্যানন্দ বিরাজ করবে। কথা বুঝছো? তাই সে মনের পশু দেহের মধ্যে নাম করে কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, বুঝো না? যেই 6 রিপুর থেকে নামাজের তাকবীর গুলো কটা, হ্যাঁ, এই 6 রিপুকে ধ্বংস করার তাকবীর, জবাই করার তাকবীর ওই জায়গার মধ্যে। আমি তাকবীর দিলাম সব, ভিতরে জানোয়ারটা ঠিক করেছে, হ্যাঁ, নামাজ হয় নাই, কুরবানি হয় নাই, কোনটাই গেছে গা। এই জন্য কুরবান দ্বারা আমাদেরকে একটা শুদ্ধ মানুষ হওয়ার পথ নির্দেশ দান করে। কুরবান দ্বারা আমাকে মানবাত্মার জগতে পৌঁছার দিক নির্দেশনা দান করে। এরকম প্রত্যেক বছরে আমরা হ্যাপি বার্থডের মতো খালি ঈদ আনন্দ করে দিতেছি, কিন্তু মনের ভিতরে কোনোদিন আনন্দ লাভ হয় নাই। মনের পশুত্ব রয়ে গেছে, মাঠে গেলে তো লেগে গেছে একজনের লাগে, ঝগড়া হয় না কারো, চলে। তো পশুরে কুরবান দিল কই? ওই যে দুর্গা অসুর মারে, দেখছো না? দুর্গা অসুর মারতেছে, কিন্তু অসুর তার মরে না, বিপদ ওই জায়গা। অসুর তার মরে না, যারা দুর্গার পূজা করতেছে হারাই কিন্তু ঝগড়া করে 3 খণ্ড হয়ে গেছে। হ্যাঁ, আসলে মাটির অসুরে মারছে এটা দেখাইতেছে, নিজের মধ্যে যে অসুরটা আছে এটারে কিন্তু হারা মারা নাই। না মারার কারণে ঝগড়া জাতি ফাড়াফাড়ি, ঝগড়া করে কে? অসুরও করে। মনের ভিতর থেকে অসুরও ঝগড়া করে, মনের ভিতর থেকে পশুত্ব শয়তান ইবলিশ নারদ ঝগড়া করে। এইটা কি কুরবান করার মূল বিষয়। কুরবানিতে মানুষ নিজেকে উৎসর্গ করে, যখন বায়াত হয়ে যায়, বায়াত হওয়া মানে নিজেদের আনুগত্য স্বীকার করা, গুরুর আনুগত্য স্বীকার করা, গুরুর অনুগত হয়ে যায়, গুরুর দাস হয়ে যাওয়া, গুরুর মধ্যে নিজের পশুত্বের স্বভাবটাকে বিসর্জন দেওয়া, অনেক কিছু বায়াতের অর্থ। বিক্রি হয়ে যাওয়া, তৌহিদের নিকট বিক্রি হয়ে যাওয়া, আখিরাতের জন্য মুক্তি পাওয়ার উদ্দেশ্যে যে মানুষটা গুরুর কাছে নিজেকে উৎসর্গ করলো
ব্যক্তিও কুরবান হয়ে গেল যদি উৎসর্গ করে থাকে। কথা বুঝছো? যদি উৎসর্গ করে থাকে তাহলে এর জন্য আমাদের যে কুরবানি গরু জব করার যে বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। সবার একটু আনন্দ করার কিছু নাই, একটু বড় মোর একটা দুঃখ লুকায় রয়েছে, বিপদ লুকায় রয়েছে। কারণ আমি তো নিজে কুরবান হই নাই। পশুগুলো আর কোরআনে যে বলছে জবাই করার জন্য পশু, এটা বনের পশু না, এটা হলো মনের পশু। সমস্যাটা এই জায়গাতে আমার বুঝা লইছে, আর একটা সুবিধা করে বুঝা লইছি, সুবিধার দিকটা বুঝা লইছি, অসুবিধার দিকটা ব্যাঘাতটা বুঝি নাই। কথাটা বুঝছো? মোল্লা দরবারে হাজার হাজার মানুষ কেন যায় জানেন? মোল্লা ফির দরবারে হাজার হাজার মানুষ কেন যায়? কারণ হ্যাঁ কত যাই করেন, নামাজ পড়েন, বাস। চিন্তা করছে 10 লাখ টাকা ঘুষ খেয়ে সমস্যাটা কি? 1 লাখ টাকা এতিমখানায় দিয়ে দিলাম, মোল্লাই কইব আমার এটা দিয়ে দেন নাকি? হ্যাঁ, ওই মোল্লাও জাহান্নামী আর যাইতেছে হ্যাঁ জাহান্নামী। আর ফকিরের দরবারে মানুষ কম কেন জানেন? হ্যাঁ তুই কইব হিংসা ছেড়ে দাও, অহংকার ছেড়ে দাও, অন্যায় কাজ ছেড়ে দাও, লোভ লালসা ছেড়ে দাও, অন্যের ক্ষতির চিন্তা ছেড়ে দাও, ধোঁকা প্রবঞ্চনা ছেড়ে দাও। মানে এইটা বলতে যত সহজ, ছাড়তে অত সহজ। তাই চিন্তা করছে এই বেতন যায় লাভ নাই, আমি অফিসতে 50,000 টাকা বেতন পাই আর 10 লাখ টাকা ঘরে নিই মাসে, এই কামটা আমার চলতো না। তার চেয়ে মোল্লার দলে যে হাই করছে যাই করে নামাজ পড়ো, চুরি করে দাড়ি করে ভালো করে বন্ধ করে নামাজ পড়ো, বা সেটার মধ্যে সুবিধা আছে, তাই ছুটছে। ছোট না? দেখেন ফকিরদের দরবারে কিন্তু মানুষ কম, এটা আসলে ঠিক। আমি অনেক দরবারে দেখছি, ভালো একটা দরবার দেওয়ান রশিদ সাহেবের দরকার মানিকগঞ্জের, কথাটা বুঝো, 2-250 বেশি মুরিদ হবে না। যে মানুষটার একটা প্রসবের শূন্য সমান এই দেশের আলেমরা হইতো না, ওইখানে লোক পাইব না। আব্দুল হক সাহেব 2-2.5 লক্ষ মৌলবী ওনারা আক্রমণই করছে, পুলিশ বাঁচায় রাখছে। ওনার বেশি হইলে 15-20টা ভক্ত আছে, অথচ তার ওজনটা বাংলাদেশের মধ্যে কম অলিদের আছে, এত বড়, কিন্তু লোক নাই, অল্প কটা। কথা বুঝছো? কারণ ধর্মটা ছিল আসলে ত্যাগের। একটা হলো বুকে থেকে বুক করা, বুঝা যায় না? এটা হলো পশুত্বের স্বভাব, জাহান্নামী। আরেকটা হলো বুককে নিয়ন্ত্রণ করে তুমি বুক করো, এটা হলো জান্নাতি মানুষের কাজ। বুঝো কি কই? বুককে নিয়ন্ত্রণ করো, বুককে ত্যাগ করো, তারপরে তুমি বুক করো। বুক করার অধিকার মানুষের আছে, সৃষ্টির সবকিছু ভোগ করার মানুষের আছে। কিন্তু আমরা কি মানুষ হইছি? 2 ঠ্যাং থাকলে মানুষ হয় না। জালালকার কথা, হাত পাও নিয়ে জন্ম নিলে মানুষ বলে কয় না তারে, মানুষ হইতে কয়জন পারে। তুমি যদি সবাইকে মানুষ বলো তাহলে তুমি চরম পথভ্রষ্ট, তুমি নিজে পথভ্রষ্ট হয়ে গেলে। তুমি সবার মানুষ দাবি করলে, যদি সবাইকে মানুষ দাবি করা হয় তাহলে আবু জাহেল আর নবীর মধ্যে পার্থক্য কতটুকু? হ্যাঁ, চলবে? কথাটা বুঝো। তুমি যদি সবাইকে মানুষ বলে স্বীকার করো তাহলে তুমি মানুষত্বের দরজায় যেতে পারবে না, তুমি চরম পথভ্রষ্ট অবস্থায় আছো। মাওলানা জালালউদ্দিন রুমি বলছে, এখানে লেখা আছে, বহু মানুষ দেখছি গায়ে কাপড় নাই, বুঝছো না, মানে উলঙ্গ। আর বহু কাপড় দেখছি, জুব্বা টুপি ভাগলে দেখছি, ভিতরে মানুষ নাই। কথাটা বুঝা গেছে? কাজী আমাদের মূল ধর্মকথা, সর্বকথা, সর্ব আবাদতের মূল হলো আমাদের মন। সেই মনটা যেই হালে আমার আবাদতটাও সেই হালে। মনটা যেদিকে, মনের বাম দিকে ভালো মন্দ, মনের ডান দিকে হইল ভালো। কথাটা বুঝছো? মনের বাম দিকে মন্দ আর ডান দিকে ভালো। কাজী ভালো মন্দের মাঝখানে যে চরম একটা শক্তি সত্তা রয়েছে আল্লাহর পক্ষ থেকে, ওটাকে গুরু বলে, ওটাকে মুর্শিদ বলে, মানে আল্লাহ নিজেই গুরু মুর্শিদ। ওই সেই মুর্শিদের অনুগত হইলে পরে সে ভালো মন্দ দুইটা প্রভেদ দেখা দিতে পারবে। যেখানে বলছে জাহাকুল হক ওয়া জাহাকুল বাতিল, যে
আয়াতটা কোরআনে দিয়ে দিয়েছে, সত্য এসে গেছে, মিথ্যা দূর হয়ে গেছে। অর্থাৎ আমি নফসকে কুরবানি করছি, মিথ্যা দূর হয়ে গেছে, অসত্য দূর হয়ে গেছে, মন্দ দূর হয়ে গেছে নাকি। আর আমার মধ্যে সত্য, মানুষত্ব, মানবাত্মা আমার মধ্যে জায়গা উঠছে। এটিও আয়াতের মূল বিষয়। এটার মূল বিষয় ছিল মাওলা আলী। এই আয়াতটা কিন্তু মাওলা আলীর। এই আয়াতের আগের কথাটাই আছে সুলতানুন নাসিরা, অপ্রতিহত শক্তি, সূরা বনী ইসরাইলের ৮০-৮১। এই অপ্রতিহত শক্তি সুলতানুন নাসিরা, এই দেহের ইমাম মাওলা আলী। সেই মাওলা আলী জুলফিকার, নাম শুনছেন না? জুলফিকার, জুলফিকার কয় দিকে কাটে? দুই দিকে কাটে, দুই দিকে কাটে, বাহিরও শুদ্ধ ভিতরও শুদ্ধ। সেই জুলফিকারটা হলো এলেম, আল্লাহ প্রদত্ত এলেম, স্কুল কলেজ মাদ্রাসার এলেম না। এটা আল্লাহ প্রদত্ত এলেম, নবুয়তে ওহী কালাম, আর বেলায়েতে বলে এলমে লাদুনি। ঠিক আছে? সেই জুলফিকার জ্ঞান, গুরু জ্ঞান দ্বারা সে মনের পশুটাকে জবাই করলে তার কুরবানি হবে। আরেকটা কথা বলি, কারণ মানা না মানা যার যার ইচ্ছা, লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের মধ্যে কোনো জোরাজুরি গুতাগুতি ভাড়াভাড়ি নাই। আমি ১০০ বার বুঝাইতে পারবো, না মানলে না বুঝলে তার বিষয়। বুঝা যায় না? হ্যাঁ, জোর করিয়া কোনো কিছু বোঝানো যায় না, এটা ধর্মে নিষেধ দিছে। এই যে ধর্মে নিষেধ দিল, জোর করে বোঝানো যাবে না। আজকে আমরা যেভাবে কুরবানি নিয়ে দৌড়াদৌড়ি করছি, এই কুরবানির মধ্যে কিন্তু আমাদের আসল উদ্দেশ্যে বাদ পড়ে গেছে। উদ্দেশ্য ছিল আমি আজকে উরুস করি, উরুস করার উদ্দেশ্য ছিল আমি নিজেও যেন উরুস প্রাপ্ত হইতে পারি। কুরবানি করার উদ্দেশ্য আমি নিজে আগে কুরবান হব, মুর্শিদের ধারে যাইয়া মুর্শিদের শিক্ষায় শিক্ষিত আমি কুরবান হব। আমি ঈদ করি, ঈদ উৎসব পালন করি, এইটা দিয়ে আমি বুঝাইলাম আমি যেন ঈদ প্রাপ্ত হই। বুঝো নাই? কখন ঈদ হয় বললাম, পশুত্ব সাইরা দিয়ে যখন মানুষত্বের ভিতরে ঢুকে যায় তখন তার ঈদ হয়। সেই ঈদটা চিরস্থায়ী, অনাদিকাল পর্যন্ত সে আনন্দের ভিতরে থাকবে, যাকে বলে জান্নাত, শান্তির দরজা, শান্তির জায়গা। এই শান্তি কোথাও নাই, মানুষের মনের মধ্যেই আছে। এই মনের মধ্যে শান্তি অশান্তি, কথা বুঝছো? হিন্দুরা বলে ও শান্তি, বৌদ্ধরা বলছে অহিংসা পরম ধর্ম, অহিংসাই মানে শান্তি। মুসলমানরা মুসলমান, ইসলাম অর্থ কি? শান্তি। কিন্তু আমরা বাস্তবে অশান্তির মধ্যে বাস করতেছি। আমাদের ভিতরে গরু, ছাগল, শুকর, বানর সবই আছে, গুতাগুতি করতেছে। যখন যে লেজ লারে ওই লেজের স্বভাবটা প্রকাশ পায়, পাইনি? তখন আমরা বলি বানর, কুকুর, শুকর ইত্যাদি বলে অভিহিত করি, কারণ আমাদের ভিতরের পশুরা জবাই হয় নাই। সেই পশু জবাই করার জন্য আজকে এই অনুষ্ঠান। এটা হলো বৎসরে একবার নাকি? আর ওই কুরবানিটা কিন্তু জীবনে একবার। একটা হলো বৎসরে একবার, জন্মদিনের পালন করার মতো, হ্যাপি বার্থডের মতো, বুঝলি না, ম্যারেজ ডের মতো। এইটা হলো অনুষ্ঠান। এই অনুষ্ঠানটা করার উদ্দেশ্য হলো একজন ইমাম পুঙ্খানুপুঙ্খানু বুঝাই দিবে যে আসলে কুরবানিটা কি, আসলে ঈদটা কি, নাকি এটা বুঝাই দিবে। আমরা কি করি? বুঝাই ঠিকই, কিন্তু সারা বছর আগের দেখা। তুই শুনছি কানাওয়ালার দলে নাকি সারাদিন আপলো আগের দেখাতেই থাকে, বুঝা না? তা আমরা সত্তরে যে কানাওয়ালায় ধরে লেছি এটা কিন্তু মনে নাই। গুরু হাজারও কইলে কিন্তু তার কানে কথা যায় না। হ্যাঁ, কানাওয়ালার লাইন এক জায়গাতেই ঘুরতেছে সারা দিন। কুলুর বলো সারাদিন হারছে, বহু দূরে গেছে, চোখ বাঁধা, তেল লাগলে চোখে হাঁটতে পারবে না, তাই চোখ বাঁধা দিল। বহুদূর হাঁটছে, মনে করলো চোখ বাঁধা ভরেছে, এইখানের মধ্যেই ঘুরছে। আমাদের এই অনুষ্ঠানগুলো কিন্তু ঠিক এরকম হয়ে যেতেছে। প্রত্যেক বছরই আমরা সবে বরাত বুঝাই, সবে কদর বুঝাই, সবে মেরাজ বুঝাই, কুরবানি বুঝাই, রোজার ঈদ বুঝাই, কিন্তু আমরা আগের জায়গা তুই নাকি? এই জাতি মুক্তি পাবো কেমনে? এই জাতি মুক্তি পাবো কেমনে? আমরা তো বলে আসলাম আলাস্তু বিরাব্বিকুম, তখন আমরা কিন্তু স্বীকার করছিলাম কালুবালা শাহিদা না, সূরা আরাফের 172 নম্বর আয়াত। মনে আছে সে কথা? মনে নাই, একটু মনে নাই।
কি ওয়াদা দিয়েছিলাম সেটাও মনে নাই। কাজে এখন গুরু পীর মুর্শিদ যদি কিছু বুঝায় তো ওই নেশাকর মাতারের মতো শুনে আরেক কান্দা বার করে দেয়। হ্যাঁ, আর কিছু আছে সাফাবাজি শাস্ত্র বইয়া, গুরু 14 গোষ্ঠী শুদ্ধ ভাব না আছে না? যে পর্যন্ত গুরুকে অনুসরণ করা না যাবে সে পর্যন্ত এই কুরবানির ঈদ উদযাপন করাটা শুধু একটা লোক দেখানো কাজ ছাড়া আর কিচ্ছু না। যে পর্যন্ত নিজের মনের পশুত্বকে কুরবানি দেওয়া না যাবে সেই পর্যন্ত এই অনুষ্ঠানই শুধু চলবে, তার কোনো ফজিলত আসবে না। আর ব্যামুরিদান লোক দ্বারা, আমি সুন্নি আলেমদের কথাই বলি, আহমদ রাজা খান বেরলভী ভারতের, তিনি সুন্নিদের প্রধান। তিনি একটা কিতাব লিখছে খেলাফত ও বায়াত, একটা বলি আর কি। এটার ভিতরে প্রমাণ করছেন যিনি মুর্শিদের হাতে হাত দেয়া বায়াত হন নাই তার নামাজ, রোজা, হজ, জাকাত, কুরবানি কোনো অনুষ্ঠান কবুল হবে না, বরঞ্চ ওরা যদি কিছু করে ওটা পাপ সৃষ্টি হবে। একটা পশুতে যতগুলা পশম আছে ততগুলা পাপ সৃষ্টি হবে। ব্রাহ্মণদান মোল্লা মৌলবীর দ্বারা কোনো তো মুসলমানই না, এত মুসলমানই না। এত কোরআনের আয়াতে দেখেন, কোরআনে বলে দিয়েছে আল্লাহর অনুমতি ছাড়া ঈমান আনা যাবে না, বলছি না? 1000বার এটা আলোচনা করি। ওয়াকান আলী নাফসিন আনতুমিন ইল্লা বিইذনিল্লাহি ওয়া জালু বিসাল্লাল্লাযিনা লা ইয়াকুলুন, সূরা ইউনুস 100 নম্বর আয়াত। আল্লাহর অনুমতি ছাড়া ঈমান আনা যাবে না। আর সূরা ফাত্তার 10 নম্বর বলছেন, যারা আল্লাহ পরিষদের মানুষের কাছে, নবুয়ত নবীদের কাছে, বেলায়েতে ওলিয়া মুর্শিদের হাতে যারা বায়াত হয়ে গেছে, আল্লাহ বলছেন তারা আমার হাতে বায়াত হয়ে গেছে, বলছে না? তাহলে বায়াত যে হলো কার কাছে বায়াত হলো? আল্লাহ নবুয়ত নবীদের কাছে, বেলায়েতে ওলিয়া মুর্শিদের হাতে, নাকি? আচ্ছা, যারা বায়াত হয় নাই আল্লাহ তাদেরকে কি স্বীকার করলেন? বলছেন তারাও আমার হাতে বায়াত। তাহলে আল্লাহ পরিষদের মানুষের কাছে বায়াত হওয়ার পরে যে আল্লাহ স্বীকার করলেন যে এটা আমার হাতে বায়াত হয়ে গেছে, নাকি? তাহলে আমরা যারা বায়াত করছি, যত ওলি আল্লাহ আসছে তাদের ধারায় এসে যারা বায়াত হয়ে গেছে তারা কার কাছে বায়াত হয়েছে? তাহলে এরা কি ইমানদার না? যারা বায়াত হয় নাই ইমানদার? মাল্লা শাইকুল্লাহ ফিস শাইকিস শয়তান। তো এই শয়তান দ্বারা কুরবানি করালে কুরবানি হবে নাকি? হ্যাঁ, ও তো শয়তানের বান্দা, এটা কুরবানি করলে কুরবানি হবে নাকি? ও তো কুরবানি হবে না, কারণ নিজে শয়তান। আল্লাহ তো ঈমান আনে নাই, আল্লাহর অনুমতি সাপেক্ষে ঈমান আনে নাই, তার দ্বারা কুরবানি করলে কি হবে? কথা বলছেন? কাজী ব্যামুরিদানের কোনো কুরবানি নাই। একজন মুর্শিদ বা তার প্রতিনিধি অথবা তার নির্দেশে তরিকতের ভিতরে যারা কুরবানি করবে তাদের কুরবানি ঠিক হবে। যাই হোক, আর বাড়াবো না, অনেক লম্বা হয়ে যাবে। আজকে এই পর্যন্ত মোটামুটি বোঝা গেছে কুরবানি কি জিনিস। কত দিতে কত আলোচনা করি, এখন আবার এই আগের কথাই আলোচনা করতেছি, বুঝো না? দিনে 5-7 ঘন্টা আলোচনা চলে। বাংলাদেশে কোনো দরবারে এত আলোচনা হয় না। এই যে কিছুদিন কালকে এক আলোচনা শুনলাম, পীর সাহেবরা কি করে। পীর সাহেব দেখা করে না, টেলিভিশনে দেখা দেয়, বুঝছো না? টেলিভিশনে দেখা দেয়, যাই দেখলো, টাকাটা দিল, নজরানা দেয় না, টাকাটা থুয়া টিপদা বন্ধ করে দিয়েছে, যান আরেকজন আসতে হবে, এটা খোলা রাখবো না, কারণ আরেকজন তো আমার বিনা পয়সা দেখে। আমি নাম বলবো না, বাংলাদেশের মধ্যে সেরা দরবার ওই, কথাটা বুঝেন? ওই টেলিভিশনে পীর সাহেব 3 তলা 4 তলার উপরে আছে, আর টেলিভিশনে দেখাইতেছে, দেখায় তো নজরানা দেয়, দিলে আবার টিপদা বন্ধ করে বার করে দেয়, আবার একজন ঢুকায়। এটা খোলা রাখবে ওটা না, কারণ খোলা রাখলে তো বিনা পয়সায় দেখে দেবো না, টাকাটা তো পাইতো না, লস হলো না। এই অবস্থা, কথাটা বুঝে। তা যাক, অনেক কথা সামনে বলার প্রয়োজন না, আবার বলবো। আমার মনে হয় আমি অনেক দরবার আলোচনা করছি, আগে বহু দরবার গেছি, তা আলোচনা করছি, কিন্তু আমাকে কোনোদিন ভাড়া শুধু ভাড়াটা দিয়ে আসা যাওয়া ছাড়া কিছু দিতে পারে নাই। শেষ বছর আমি 14 বছর বয়সে শেষ বছর সে সরকারের বাড়িতে যে আলোচনাটা করছিলাম, তার ছেলে আমাকে কিছু দিতে চাইছিল, তাকে নিয়ে
এত জানে না, আর বাবার সাথে আমার সম্পর্ক, হ্যাঁ বাবার সাথে আমার কেমন সম্পর্ক, বাবা জানে, এত জানে না। এই যে কোনোদিন আমার কেউ টাকা দিতে পারে না, ওই শুধু একটা ইয়া দিয়ে, আগে বেবি আসিল না, এই বেবি দিয়ে যাইতাম আর বেবি দিয়ে ফাটাই দিতাম আমি একটা করি। কারণ আলোচনা করে ধর্মজ্ঞান দান করে তার বিনিময় নেওয়া হারাম। এই হারাম খোরেরা এগুলি টাকা নেয়, হারাম খোরেরা টাকা নেয়। কথা বলছো, শুধু একটা মৌলবীর কথাই বলি, আলিপুরি না ডালপুরি যাই একটা সে সিলেটের মোল্লাফির, হ্যাঁ বলছিল চুক্তিবদ্ধ ওয়াজ করা আর চুক্তিবদ্ধ ইমামতি করা একটা ব্যবসার উপার্জন। এই মৌলবী বলছিল মোল্লাফির, এটা আমি কই না, বলছে চুক্তি করে মৌলবীরা মসজিদে ঢুকে না, এটা ব্যবসার উপার্জন। চুক্তি করে ওয়াজ করে না, এটা ব্যবসার উপার্জন, অবৈধ কাজ, হারাম। কথাটা বুঝছো? যাই ও কথা বলে বাইরে তবে আল্লাহুম্মা সাল্লি জাত নূরেতে নবী পয়দা, ওই নূরে সার জাহান। আদিনুরে পাক পাঞ্জাতে শিবলে না মন তাহারে, পাপি তাপি উম্মতের পার করবেন কাল হাসরে। আল্লাহুম্মা আল্লাহ আল্লাহ আল্লাহু কাউসারের মালিক আপনি, নবীদের সরদার, রোজা হাসুর হাউজে কাউসার নবীজি। আল্লাহ গুনাহগারের গুনাহজরে দুরূদ আপনার, তার উপরে পরম দুরূদ। পাপি তাপি তোরাইতে নবী আসিলেন এই ধরে,